আমি সকলতা একবারে কই হুনুকা লাভ ক্ষতি বুঝলে আমরা সাউন্ড বাড়াই কথাটা বুঝন জানি আমরা যদি বাজারও যাই গিয়া দেখমু কোন জিনিস সস্তা মিলে লন্ডন সফো গেলে ওই তুকাই কোন জিনিস সস্তা মিলে ইংরেজিতে হয় বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি বুঝছেন নি বাংলাদেশও বাড়াই গেছে গেঞ্জি কিনলে 60 ফ্রি ইটা চিনি আমরা ও যে লাভ খান বুঝি না তো আলহামদুলিল্লাহ আওয়াজ যেমন বাড়াইছে আমাকে বাড়াইছে না লাভ না বুঝলাম না আলহামদুলিল্লাহ হইলে যে ফায়দা কত খান লাভ কত খান ইটা বুঝলে জান দেলাইলাম নি লাভ খান শুনি কোন বন্দায় যখন একবার তা আলহামদুলিল্লাহ হইব ওই আলহামদু শব্দের মাঝে 8টা অক্ষর কয়টা অক্ষর সাউন্ড দিতে কয়টা অক্ষর 8টা কইন আল্লাহ জান্নাত তৈয়ার কইরা রাখছেন 8টা কয়টা আমার বান্দা যখন খুশি মনে একবার তা আলহামদুলিল্লাহ জপব সাথে সাথে জপার সাথে সাথে 8টা জান্নাতের দরজা খুলিয়া দেলাইবা যা কইবা জুড়ে কইবা নি মনে করন আমি আপনারা সামনে এমন এক ওয়াজ আয়াত মজু আনছি আল্লাহর ওলির জীবনী সম্বন্ধে কইতাম সারাম আপনার আর মন আসেনি দিল আসেনি খান আসেনি উনতানি যদি শুনতা চাইতে একটু হা না করবা ঠিক আছে নি হোক চাই না আল্লাহ দেখরানি নি না দেখরা না ই আওয়াজ দিলে আল্লাহ শুনবানি না শুনবা না শুনবা ও ওয়াজ আরম্ভ করি নিলাম ই যে ওয়াজ কর্মু খাইল আটো গাটো মাটো দেশানো খালি কইবা জগদলি হুজুরে একটা কইসলা আমরার মনও রইছে ও ধরনের ওয়াজ করলাম মনে রাখুন জানি আমি এখন নাম কইমু আর আপনারা লাস্টের খান কইবা বুঝমু আপনারা আমার লগে হজাগ আছুন বাদশাহ হারুন আপনার লাস্টের নামটা কৌকা রশিদ মাশাআল্লাহ এতে বুঝা গেল আপনারা হজাগ খলিফা বাদশাহ হারুন রশিদ এক আল্লাহর ওলির জীবনী খরাম ভাই হাই রে হাই তান বাদশাহী খররা সারাটা জিন্দেগি আটটা একদিন বিবিরে ডাকিয়া খন বিবি মানে ওয়াইফ রে ডাকিয়া খন ও আমার ওয়াইফ কিতা কোনোদিন তো ইলা ডাকো না আজকে ডাকের মাঝে যেমন মায়া মায়া লাগে দেখুন জানি কথার মাঝে হাইল আর কথার মাঝে মাইল খলিফা হারুন রশিদ দেখুন ও আমার ওয়াইফ মায়া কইরা ডাকুন ওয়াইফ এখন ইয়া আল্লাহ তান তো সারাটা জিন্দিগি খালি রাজত্ব লইয়া খাটারা ইলা তো মায়াবি ডাকুন না বে ও তো মায়ার সুরে ডাক খিতা দেখি দাঁড়ো যাই ওয়াইফ আইসুন আইয়া দিকে ইলা আপনি কিতার দায় ডাকছুন বলে ডাকছি শুনতাইনি বলে সারাটা জিন্দিগি খাটাইলিরাম বাদশাহীর ঝামেলায় তোমারে লইয়া একটা দিন ঘুরাইতাম পারছি না সফর করতাম পারছি না আজকে মনটা চায় তুমি যে জায়গাত হইবাই ও জায়গাত লইয়া ঘুরাইম কথা বুঝছুন না হ্যাঁ ওয়াইফে এখন ইয়া আল্লাহ 60-70 বছরের জিন্দিগি আখটা তোমার মনে হইল সারা জীবন তো খালি প্রেসিডেন্টি কররা বাদশাহী মাহফিল হল তো যারা আর মনে আমার কথা মনে হইছে খুশি হয়ে গেছেন বিবি মহিলাদের মন নরম ভাই হাই রে হাই কইলা আচ্ছা হাসা কই যায়নি একদিন তা ডাক্য পাইছি না আজকে লইয়া যাইতাই তান রেডি হইছেন যাইতা বলে ওই খুনানো যাইতাই ও ওয়াইফে স্বামীরে কোন খুনানো বলে তুমি যে এখানো কইবা ওখানো ওয়াইফে
যে জাগার মধ্যে হইবা ও জাগাত আমরার বিবি হল যদি তারা কুনানো হইলানে একটুকা চিন্তা করুক জানবেন ঢাকা ও মার্কেট হো মার্কেট ও মার্কেট হো মার্কেট ও তো কতটা হইলানে আসা নেই ও বাবা রে বাবা নেককার বিবি আসলো উনি নাম নিলতা নেই বিবির নাম বলে ভাই ই যে বিবির নাম খালি উনিলাই হৌকা বিবি জুবায়েদা হৌকা বিবি ও বুঝাগুলো আপনারা হজাগা শুন বিবি জুবায়েদা কইল স্বামী হাসা কইছ নি ৬০-৭০ বছরের জিন্দগি শেষ একটা দিন হইলাই না আজকে যে আপনি আমারে লইয়া বেড়ানি যাইতা এটা তো মনে বিশ্বাস না বলে খিতা মাতো যেখানে হইবা ওখানে যাইম ও দেখো শুনিলা খিতা কোন কোরআনো যাইতাম কোন যাইতাম আমি মনে চাই ও যে বাদশাহী করায় সারাটা জিন্দগি ঘুরায় রায় ও যে দেখো একটা সাগরের পার ও সাগরের পার খানো যাইতাম আর কোনো খানো নাই তাই জিফরাত খামর খাইলে ইয়াল ৬০-৭০ বছরে একটা কথা কইলাম আর তুমি বুঝলেন ও সাগরও যাইতাই ও আফসুস আচ্ছা আচ্ছা ভাই বাসার গাড়ি ঘোড়ার অভাব আসেনি মাতো কথা ও বুঝা গেল হজাগা শুন বুঝছনি মবি সিংহের এখন সাহ আইসন হোস্তাক্যা আইই ফাইলিছন গীতা তবলিগের ইস্তেমা বড় ইস্তেমা মনে রাখুন জানি তো তান ইস্তেমা থেকে আইয়া বাড়িত গেছেন মানুষ দেখুন জানি আগে হোস হইরে আইলে মানুষ আইতা দেখাত ওনে লন্ডনে সাহ আইলো কেউ যায় না কিতা কই ওনে করে করে লন্ডনই বাক এর কিতা ওতে শুনতে মমি সিংহার সাহেব আইসন তাইন হজুজ কইরা আখতা পাইলিছন ইস্তমার ডেট তাইন গেছন ইস্তমাত বস ইস্তমা থেকে আইসন সকল আইসন হাত মিলাইবার তাই মাস ও মমি সিংহের যে সাবরে আইয়া লগের ফ্রেন্ড হলতে জিকান কিতা পাইছো ইস্তমাত এছাড়া তা কইবা নি কিতা তাই কই আমি 2টা পাইছি কয়টা দুইটা কিতাব এটা কোন একটা টয়লেট একটা পেশাব ইয়াল ও শুনলানি মাতো বেড়ে ইয়াল্লা 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 ইটা কিতাবা সইদারও থেকে মানুষ হয় বিমান মারা হইয়া টয়লেট বুঝি মা ইস্তমাত ও মাই গো ও দুবাই থেকে আয় পাকিস্তান থেকে লাইলে লাইন ও টয়লেট আর পেশাব বুঝি মই সিংহের ফ্রেন্ড এখন কিতা লাগাইছো তুমি এটা কিতা হও বলে আমি দুইটাই ভাইছি বলে আবার হও মামা তে তুমি বুঝাইয়া হো ও বেটাই বুঝাইয়া হয় কিতা বুঝাইয়া বলে রাত 3টা তো ভাইছি টয়লেট রাত 4টা তো ভাইছি পেশাব মামা এটা কিতা সুবড়া হবে লাখ লাখ টাকা করছি ও তো বুঝিন কইলা বুঝাইলা তে কই ও বুঝাইয়া কয় শুনো আমি যে সময় গেছিলাম লাস্ট অর্থাৎ মানুষে বরি গেছেন মাঠ ইস্তমার মাঠ বরি গেছেন আর ভিতরে আর জায়গা পাইছি না সাবান ফ্যাক্টরির দ্বার ওই কেন লাইন আছিল টয়লেটের লাইন আর পেশাবের লাইন আর হনো কি আমি বিছলে ফাটাইছি এলকা সারাটা রাত 2টায় 3টায় পেশাব আর টয়লেট চালাই বেটা কিতা বুঝবো কথা বুঝাইলি বেটা বিছলে ফাটাইছে খুলানো ও টয়লেটের দ্বারো মাতো লাগানো ভা ঠিক বেটা রাত 3টা তো টয়লেট পাইব ও ভাই হল ও ভাই হল যারা ওয়াস্ত হইয়া মেলাত আসো ও রাস্তা করে আসো ইটা খাইল ভাত খাইল রাস্তাত গাটো টয়লেট আর মেলার গপ করব ওয়াজের গপ করতো নাই ঠিক কিলা ঠিক রে যারা আসুন আইও রে পাইয়েন ওয়াইফে কইন আমি যাইতাম কইছিলাম ঠিকই সাগরের পারো যাইতাম সাগরের পারো চলো যাই সাগরের পারো বিবি ওয়াইফের নাম কিতা জুবায়েদা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন জুবায়েদা চলো সাগরের পারো যাইতাম মেসাবজিরে লিসন মিলা শরীফ পড়াইতা আল্লাহ আল্লাহ আমি যদি লাগি যাই ঘন্টার ঘন্টা যাইব কি আরো বড় বড় মেহমান হল আমি জগদলি তো খুঁজতই নাই ভাই
বুঝছেন নি? আচ্ছা যাই হোক, সংক্ষিপ্তটা নিলাম। মেসাবজির নিশন কিতাব মিলাদ শরীফ ফরাইতা ফরাই উড়াইয়া শেষ, সিন্নির উপরে সিন্নি খাইয়া বেটার এক ফুয়া আছিল। কিতা আছিল? ফুয়া। ফুয়া আইয়া হুজুর মিলাদ শরীফ ফোরশন ঠিক হুজুর দুয়ার দায় মিলাদ শরীফ পড়েছে আমার একটা মাত্র ফুয়া। বলে কিতা? ও মেসাজের নাম জিকাইলা, নামটা কিতা রাখছো? নাম সাগর। যেই মাত্র সাগর কইছেন মেসাবজি দোয়া উ ফালাইয়া দৌড় ফালাইছে, দৌড়। ও মাই গো, দৌড় হইতে যাবে। এই ও মাই গো, ইয়ে থাকতে হবে, দৌড়। ও হুজুর কই দৌড়ো? মামা মা ও হুজুর এখন আর বাঁচাইস না। ও সাগর, ও সাগরে 4বার 5বার আমার বাড়ি ভাঙিয়া নিছে, আর তুই বলো তুই তো সামারে, আর তোর তো আমি পড়বো। কথা বুঝলো নি বেটা মে? হাই রে হাই, ও সাগর নাম রাখিলিছে। আচ্ছা হোসেন বিবি যুবদা কয় যাইতা সাগর, নামও বুঝা রাখি না, নাম রাখিলাই পাপ্পু। পাপ্পু শব্দের তো কিতা বুঝনি? আদরের কুত্তার বাচ্চা। খাইলাইনি গো ও ভাইয়ান, ও ভাই না নাম নিমিয়া রাখতে গেলে মেসা বলতে জিকাইতাম নি মনে করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বিবি জুবাইদা কয় যাইতা হোকসান? সাগরও যাইতা। যেই মাত্র রে ভাই সাগরও যাইতা রওনা করছন, সাগরের দ্বার খানো গেছন বিবি জুবাইদা। আখতা দেখুন একজন মানুষ পানির উপরে আঙ্গুল দি লেখে। খোকা সুবহানাল্লাহ। ও মাইগ্য, পানির মাঝে বইয়া আঙ্গুল দি লেখে। দেখরাই নিবে ডাইনবি পানির মাঝে বইয়া। এটা আশ্চর্য হইবার কথা নি না কথা না? খালি দারো যায় না, ইন্টারেস্ট বাড়ে। ও মাইগ্য, জুবেদাই কোন খেলা লাগাইলা জুবেদা? হারুন রশিদে ডাক্কা কই, ও ওয়াইফে ডাক্কা কই, ও স্বামী খুলানো। বলে সাগর আইছি তোমার সাগর। বলে দেখো সাইয়া ও যে আওর। বলে ওই সাগর সা করে। বলে ওই বলে মাঝখানো পানির মাঝে কুস্তা দেখা যায়নি। বলে ও হয়। বলে একজন মানুষে খালি আঙ্গুল দি লেখে ইটা কিটা কোতের দাঁড়াও। যেই সময় দাঁড়ো গেলারে বাইয়ান আস্তে আস্তে খালি দাঁড় বিরতে বিরতে যাইতে যাইতে বিবি খন এই যে মানছে লেখন এই মানুষ তো আমদার বাহাদুর পাগলা। সুবহানাল্লাহ। যারে আঠো গাঠো মাটো মানছে পাগল হইতো। হৌকা না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আওয়াজ জোর হইতো ভাই। লক্ষ লক্ষ খ্রিস্টান দল হইলে আল্লাহ নামটা দল হয় না, জুড়ে হয় না। আমরা হাজার মানুষ এখানে হয়ে গেলে আল্লাহর নাম জুড়ে লই। হোক আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাগরের ফারুক খেল এখন বাহাদুর পাগলা। মনে রাখুন জানি আঙ্গুল দি লেখন। যেই সময় আঙ্গুল দি লেখন ওই বাহাদুর যারে মানছে পাগল হইতো আর কুস্তা হইতো না, রাস্তাঘাটও পাগল হইয়া ইটাইতো। ওই বাহাদুর দেখি পানির মধ্যে বইয়া খালি লেখালে কি করে। আস্তে আস্তে দাঁড়ো যান। হারুন রশিদ বিবি জুবাইদা যে সময় দাঁড়োগে লাগি গিয়া দেখুন সব নাশ। আমরার বাহাদুর বুঝিন ওখানো। ও বাহাদুর কিতা কর? বাহাদুরে কয় ডিস্টার্ব দিও না। ওহন চন্নি কিতা মাথায় নিখে বা কিতা কর কইস? হারুন রশিদ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট দেখো বাহাদুর কিতা কর? আমরার হাসিনা যদি ওনে আই আমি মনে হয় আপনারা ভাইতাম না ভাই যাই বাকি মাথই লাগানে। ও মাই গো ওনে বাসায় দিকে ও বাহাদুর কিতা খরচ মেডাবে? কয় ডিস্টার্ব দিও না।
ও মাইক্য বিবি রহিমা জুবাইদা ডাকিয়া খন ও বাহাদুর তুমি জানো নি খারে খরা ডিস্টার্ব দিও না তুমি কিতা হও লে ও জগম মাসল কিতা কিতা তোরাই উঠছ বুঝলি বলে কিতা বলে কিতা করো ওই বাহাদুর ফাগলায় খন আমি পানির মধ্যে আঙ্গুল দিয়ে বিল্ডিং বানাই হোক সুবহানাল্লাহ ওই দিকটা খেলাটা ওলি হলতের পানির মধ্যে আঙ্গুল দিয়ে ও মাইগ্য খালি বস্তই বা বিল্ডিং বানাই মা কিতাব এটা বাহাদুর বিল্ডিং কিতা কসবে ও হারুন রশিদ বলে কিতাব এটা বলে না যার মনে হয় কিনবাই আর যার মনে হয় ফেলাই দেব কোনো অসুবিধা নাই আজকে লাস্ট বিক্রি হয়ে যাব বিল্ডিং বেশি দিব বলে খের বিল্ডিং বেটাবে মামা মামা পানির মাঝে লেখা আঙুল দিই কিতাব এটা বলে শেষ হয়ে যার তুমি কিতাব এটা দেখো বলে কিতাব বলে আমি ও 2-3 খান ইট রয়েছে সোনার ইট লাগাইলি রাম বলে কিতা হসবে মামা সোনার ইট মামা বলে আমি আঙ্গুল দিয়ে জান্নাতের বিল্ডিং বানাই সুবহানাল্লাহ ও মাই গড দেখ রাইনি বেটা কথা হল ওলি হলতের খেল আঙ্গুল দিয়ে জান্নাতের বিল্ডিং বানাই বলে কিতা বিক্রি হইব নি বলে যার মনে হয় কিনো 1 দিরহাম দাম হোক সুবহানাল্লাহ খলিফা হারুন যদি হইলা ইটা কিতা কই ভাগলাই রে পানির মধ্যে আঙ্গুল দি লেখা কয় সোনার বিল্ডিং এবার বিক্রি হই যার 1 দিরহাম দাম মামা ইটা কিতা বাতাবে বেটিনদের বোন ভাই সরল সফট খলিফা হারুন রশিদে আর বিশ্বাস করলা না বিবি জুবাইদা ও মাই হল ও দেখো বিবি জুবাইদা মহিলা আপনারও মহিলা বিবি জুবাইদার মন খান সফট মানে নরম তাই বিশ্বাস হইয়া ওই বাহাদুরের একটা বিল্ডিং 1 দিরহাম দিয়ে কিনি লিলা হোক সুবহানাল্লাহ কিনিয়া বিবি জুবাইদা আর খলিফা হারুন রশিদ ভাই যখন কিনিয়া গেলাগি রাত ঘুমাইছন স্বামী স্ত্রী যেই মাত্র ঘুমাইছন রে ভাই হারুন রশিদ যেই মাত্র ঘুমাইছুন ওয়াইফরে লইয়া ঘুমের মাঝে দেখুন স্বপ্নে বলে কিতা কিয়ামত গড়ি যার ও মাই গড দেখলাই অবস্থা কিতা অবস্থা হয় হারুন রশিদ ঘুমাইছুন তান ওয়াইফরে লইয়া বিবি জুবাইদা লইয়া যেই সময় ঘুমাইছন রে ভাই ও ওয়াইফরে লইয়া তাই ঘুমাইছুন হারুন রশিদের স্বপ্নে দেখি লীলা বলে কিতা দেখুন কিয়ামত গড়ি যার বলে কিতা দেখুন পিছনে আগুনে আইয়া হইয়া খাইলি তো স্যার খারে বাচ্চারে ওরে তাই আগুন থেকে বাস্তা করি খালি দৌড়ন পিছনে আইলে খালি হইয়া যায় খাইলি তো ও মাই তো বলে বাঁচতাম কিলা আখতা দেখুন হারুন রশিদে দেখুন ঠান্ডা বাতাস আয় ও ঠান্ডা ভাই ঠান দূর শুরু করলা ও ভাই সকলে তো আরাম চায় না নি বৈশাখ মাইয়া গরম যে সময় রে ভাই 1 গ্লাস ঠান্ডা পানি পায় কত আরাম লাগে হারুন রশিদের স্বপ্নে দেখুন যে হইয়া আইও খাইলি তো ও মাই গড আগুন হইয়া দৌড়িলাই খাইলি তো ঠান্ডা দৌড়ন আখটা ঠান্ডা পানি পাইছুন পাওয়ার সাথে সাথে ও রাস্তা বাইরে হারুন রশিদ দৌড়ানির পরে যাইতে পিছনে চাইলই খালি হরিরা খাইলি তো আর আরাম দেখা ঠান্ডা বাজি দৌড়ন যে এই সময় গেছন যাইতে যখন ও আল্লাহ অত সুন্দর একটা বিল্ডিং আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর একটা বিল্ডিং সোনার মুক্তার গেট হারুন রশিদে কইলে ইয়া আল্লাহ কত সুন্দর বিল্ডিং
আর এসির কন্ডিশনের হাওয়ায় আর পিছনে দি চাই, ও মাই গড খাইলি তো আগুন, ও মাই গড ও তাই খালি ইয়াল্লা খাইলিব ও তাই দৌড়ইন খালি সামনে দি বাস্তা ও বিল্ডিং এ দি যাইতা, যে এই সময় বিল্ডিং এ দি যাইতা চাইছুন আর গেটের মাঝে আসলে দারোয়ান তাই খালি খালি আখতা উফরে দি চাইছুন চাইয়া এখন কের দারোয়ান কের কিতা আখতা চাইয়া দেখুন বিবি জুবাইদা গেট, ওকা সুবহানাল্লাহ। এই গেটের নাম কিতা? হারুন রশিদে কইলা হাই রে হাই, বিবি জুবাইদা তো আমার ওয়াইফ, সে আখতাই তো সে কিতা করতো, আমি দৌড়িয়ে যাই। যেই সময় খালি বিবি জুবাইদা নাম দেখুন আরো স্পিড বাড়াইছেন, হামাইটা যেই সময় ফাউডার আসুন গেইটো দারোয়ানে মারছে ধাক্কা, এমন ধাক্কা মারছে তাই যে ঘুম আসলাম মনে আসেনি, ঘুম বাঙালিছে ও মাইক তান ঘুম থেকে উঠে এখন ইয়াল্লা ই থাকতে হবে দেখুন একরে গামে গুমে সব শেষ ই থাকতে ভাই ওনে দেখলাম জান্নাতি হাওয়া বাতাস বিল্ডিং অবস্থা কুস্ত হই না, ওনে দিকে আমারে আগুনে খাইলি তো আসলে ইটা কিতা করতাম আখটা ডাইনি সাইয়া দেখুন দোয়াই আল্লাহ ও বিবি জুবাইদা ঘুমার থাই না আর কুস্তই নাই, ডাক্তার হইলে উঠো আমার হাম শেষ, তুমি ঘুমায় না উঠো, তাই উঠছো নাস্তাই অবস্থায় উঠছো ভাই, উঠটা জিকাইলা কিতা তুমি 2 লাখ ঘুম থেকে তুলো না আমারে কি তুইছে, বলে তুমি কিতা করছো ঘটনা বলে মামা বলে আমি স্বপ্নে দেখি আমি পিছনে দি আগুনে খাইলি তো হইয়া, বলে কিতা, বলে আমি ও আগুন থেকে বাঁচবার দায় সুন্দর একটা বিল্ডিং পাইছি হামাইতাম, গেইটের দারোয়ানে এমন ধাক্কা দিছে ধাক্কার চুটে ঘুম ভাঙ্গাইয়ে তোমারে তুলছে, কিতা লাগাইছো ও বিবি জুবাইদা এখন ও আমার স্বামী মনে আসেনি কালকে আপনি আর আমি যে সাগরের ভারো গেছিলাম বাহাদুর পাগলায় আঙ্গুল দিয়ে গড় বানাইয়া বেচছিল, বলে তুমি খারবার খাই দিছো না তো, আয় আল্লাহ। যেই সময় হারুন রশিদ ও তান বিবিরে ডাকিয়া কইলা ও জুবাইদা কি তো হইছে, বলে মাচ্চা লাভ নাই, আপনি বাহাদুর পাগলার কথা বিশ্বাস করছিল না, আমি জুবাইদা এক দিরহাম দিয়া একিন আর বিশ্বাস কইরা আমি কিনিল ইসলাম, ও আল্লাহ আপনার স্বপ্নে যুগে ও যে বিল্ডিং বাহাদুর পাগলায় কইছিল 1 দিরহাম দি জান্নাতের বিল্ডিং হল কিনা যায়, আমি আপনি আগে আসছিলা আর আমি ঘরে ঘরে আপনার আনা জিকাইয়া 1টা দিরহাম দিছিলাম, ওই দিরহামের যে বিল্ডিং বিবি জুবাইদা ও দিরহাম দেওয়ার কারণে আল্লাহ আপনার স্বপ্নে যুগে দেখাইলিলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুড়ে কই সুবহানাল্লাহ। হারুন রশিদে কইলে ইয়াল্লাহ তুমি যেন উতা করছো রাইটা ফুয়াক, বাদশার পয়সার অভাব আসেনি, হাই রে হাই বস্তা লইয়া গেছো যা দেখুন বাহাদুর পাগলায় আঙুল দিয়ে লেখে, বলে কিতাব আসেনি, বলে মারছো না ডিস্টার্ব দিও না বিল্ডিং বানাইরাম, বলে বস্তা রেডি। বাহাদুর পাগলা ডাকে এখন ও বাদশাহ আজ যদি সারা দুনিয়ার বস্তা বরিয়া তুমি পয়সা দিলাও, কোটি মিলিয়ন পাউন্ড যদি দিলাও, আজকে জান্নাতের বিল্ডিং এত দূর হইছে তোমার কিনার মতো সাধ্য নাই, সুবহানাল্লাহ। আমি ঘটনাটা আনছিলাম ওরা ইয়াকিন করছিলাম, ও মহিলা বিশ্বাস করছিলা, ও বিশ্বাস কইরা পাগলের কথা বিশ্বাস কইরা 1 দিরহাম মাত্র দিছিলা, ও দিরহাম দেওয়ার কারণে আল্লাহ জান্নাতের মালিক বানাইলিলা, হোকা সুবহানাল্লাহ। আমি ঘটনা সংক্ষিপ্ত করে নিলাম আর কইরই আমি দোয়ার যাই ইনশাআল্লাহ, আপনারা বুঝিলেন জানি ঘটনাটা, আমি নামখান হই আর 5 মিনিটের ভিতরে সমাধা করিলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যে ওয়াজও যান আলিম হলতে খন আকাশের তারকা এই ওয়াজের মধ্যে গেছেন, কোকা সুবহানাল্লাহ।
তাই ধনী মানুষ আসলা ভাই, কিতা আসলা ধনী মানুষ। তাই কইলা আমি হজ যাইতাম, কয় যাইতাম হজ যাইতাম। ওই যে ইয়াকিন আর বিশ্বাসের ঘটনার নাম, ও মহিলা ইয়াকিন করায় জান্নাতের মালিক হইছেন। আমি ও ঘটনা কইও ওই ইয়াকিনও আনতাম, তখন আমি শেষ করিলিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাই বড় ধনী মানুষ, হজ যাইতা নিয়ত করছেন, গাড়ি উস্কা বালচন আর সমস্ত পাসপোর্ট সব তা রেডি। যেই সময় রেডি হইয়া লাস্টের টাইমে কাটতান জিকাইন বিদায় ওয়াইফ মাথলা বাড়ায়, হ্যাঁ লাস্ট বিদায় ওয়াইফ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওয়াইফের কাছে আইছেন বিদায় লইবার দেয় লাস্ট গাড়ি উস্কা গুল। তাই যে সময় বিদায় লইতা বলে আমি যাইতাম, বলে যে সময় গাড়ি উস্কা লইয়া ফাঁসু রেডি আইসন রে ভাই বিদায় লইতা ওয়াইফের কাছে। আইয়া দেখুন গোরের মাঝে ইয়া আল্লাহ, তাই না ছোটো ফুয়া আছিল বেবি, ও বেবি খালি খান্দে। আচ্ছা ভাই বাপে জানে ফুয়ার খান্দার মরবো, ফুরির খান্দা মরবো, খান্দা ফালাই এইলা যাওয়া যায়নি, কত খান্দা খান্দা ব্যবধান। আচ্ছা বাবা যাইতা বিদেশ বুঝছো নি, অথবা ছেলে যাইতা বিদেশ, এই সময় বিদেশ গেলে কি ওই তো বাপে মায়ের খান্দন নানি, ই খান্দা একজাত খান্দা, এটা কের খান্দা, খুশির খান্দা, এটা কের খান্দা মাতন্যাতে আসলে না, খুশির খান্দা। আর ও বাড়ি একজন মরছন আর তারা খান্দের। আচ্ছা কোসান ই খান্দা কের, দুঃখের খান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খন আমার বাচ্চা কোনোদিন ইলা খানছে না, আমি আজকে হজ যাইতাম কি ও ছোট বাচ্চাটা এইভাবে খান্দে খেনে হাই রে হাই। আমি ওদের গাড়ি ফালাইয়া ও বাচ্চারে জিকাইলাম বাবা খান্দো কি তারে, ও কয় দেখো হুনুকা কিতা খান্দে, কয় আব্বা, বলে কিতা কান্দ, ও আব্বা কবে, ও কয় আব্বা ও বাড়িত গেছিলাম গরিব হলতে গুস্তের চালন দি রান্দা ভাত খাইছে, আমি কইছিলাম যাইটা বাদ দে, আমারে বাদ দিছে না, ওটাই আমি খান দি। ও শুনছনি গিয়াল গুস্তের চালন দি বাদ দিছে না তোরে, ও তোটা তুই খান্দোস, মনোরা কোন জানি করতো না আন্দাম। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, আচ্ছা রে বাবা হজ যাই মনে ভরে আয়, কিতাটা তোর বাদ দিলে না বে আয়। ও তান বাচ্চারে লইয়া গেলা, কে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, বাচ্চারে লইয়া ও বাড়িত গিয়া জিকাইলা, দরজা মারছন। আচ্ছা ভাই শুনো কাসান, আপনার আর ঘরে যদি অলিফুর হিসাবে ইয়ার দরজা মারুন কিতা কইবা, ইয়াল্লা 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 ই সাবাইলা কিলাবা ইয়াল্লা কইবা না নি, উনি ই গরিব মানুষের গরো অত বড় ধনী মানুষ, ইয়াল্লা দরজা মারুন, ইটা তারা যেমন গরিব হল থরাইয়া থরাই উসুন ইয়াল্লা ইয়াল্লা ইউজুর আইবা কিলাবা ও মাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যে এই সময় ভাই আচ্ছা জিকির ফর কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোক আল্লাহর নাম, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাচ্চারে জিকাইলা রে বাবা আয়, তো গিয়া দরজা মারছন, তারা দেখুন ইয়াল্লা কত বড় হুজুর আমার ঘরো, তো দেখি এখন হুজুর কিতা বলে রে বাবা আমি যাইতাম হজনে গাড়ি সব তা রেডি, তোর ঘর আইছি বলে কিতা, আমার বাবা ও ছোট বাচ্চা খান্দের বলে কিতা, তোরা বলে গুস্তের চালন দিয়ে খাইছো, আমার ফুয়ারে বলে খাবাইছো না, ইয়াল বলে জিও হুজুর। ও দেখো রে ভাই ও গরিব মাইসে কন জিও হুজুর, ও হুজুর আপনার বাচ্চারা আমরা গুস্তের চালন দিয়ে ভাত খাওয়াইছি না, ঠিক হই তো খিতার দায় খাওয়াইছি না, ও কথাটা কই, ও কইন গরিব মাইসে কইন, কইল ও হুজুর আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খানি নাই, আমি এক কইরা শিকারি যাই কোনো খানি পাই না, আমরা গরিব মানুষ, আমি জানি ই অত্র এলাকার সকলে জানেন আপনি ধনী মানুষ, কিন্তু আপনার বাচ্চারে যে আমরা ও গুস্তে চালন খাওয়াইছি না কিতার তাই কই,
আমি এক এক কইরা 3 দিন আমার চুলার মধ্যে কোনো খানি নাই, বাচ্চা হলতের কোনো খানি নাই। কি তুইছে যে সময় আরো গেলাম শিকারিত খানি পাইলাম না, আখতা দিকে একটা মরা গরু। চিন্তার মধ্যে আইলো, হায় রে হায়, এখন যদি আমি খালি হাতে যাই, আমার বাচ্চা গুলো উপাস, খালি ডেগের মাঝে রান্না, আমারই বাচ্চা বলতে কিতা খাওয়াইতাম। ও চিন্তা কইরা আমি মরা গরুরে চুলাইয়া চুলাইয়া আমার ওয়াইফরে আইনা দিলাম। ও মায়ার ওয়াইফ, বাচ্চা বলতে আর উপাস রাখো না, আর উপাস রাখো না। ও মায়ার ওয়াইফ, এক এক কইরা 3 দিন ধরে হয়ে গেছে, আর কতদিন উপাস রাখবাই? যাও ও মরা গুস্তের টুকরা গুছিন রান্ধিয়া আমার বাচ্চা বলতে সান্ত্বনা দেও। ও হুজুর, আমি যে আপনার বাচ্চারে, আমি যে আপনার বাচ্চারে আনা খাওয়াইয়া বিদায় দিচ্ছি, আয় দেয় মরার গুস কিলা খাওয়াইতাম, মরা গুস্ত কিলা খাওয়াইতাম, এটাই আপনার বাচ্চারে আমরা আনা খাওয়াইয়া বিদায় করছি। সুবহানাল্লাহ, জুড়ে হোক আল্লাহ, জুড়ে হোক আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সময় রে ভাই খাওয়াইছে মরা গোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কইলা, আমি যে সময় এই কথাটা শুনলাম, ওদের গাট্টি ফালাইয়া যে টাকাগুলো আছিল, আমি যে হজ যাইতাম সমস্ত টাকা ও গরিব বাইরে দিলাইলা। সমস্ত টাকা দিলাইলা। যেই সময় গরিব বাইরে দিলাইলা, ও হজ না গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোন 45 ডে 45 দিন পরে হজের শেষে আমার ফ্রেন্ড আইলা, আইয়া দিকান, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এক ফ্রেন্ডে আর ফ্রেন্ড, হি ফ্রেন্ড হজ গেছলা, তোমারা দেখি সাফা মারওয়াত, তুমি খালি আমার আগে, কোকা সুবহানাল্লাহ, তুমি খালি আমার আগে। কোন ইয়াল্লাহ, এটা কিতা হো? বলে তোমারে দেখি সাফা মারওয়াত, তোমারে দেখি তোয়াফ, তুমি আমার আগে। ও আমার ফ্রেন্ড, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনে দেখি তুমি বাংলাদেশও আমার আগে। সুবহানাল্লাহ। ওনে আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা, আমার ফ্রেন্ডে কিলা বুঝাইতাম, আমি যে হজ গেছি না, ও তাইন কোন ফ্রেন্ড, তুমি করে সাফা মারওয়াত আগে, তোয়াফ করাত আগে, বাড়ি তুইও আগে আইছি, তোমারে কই নেওয়া ফেরেন, বিশ্বাস করবাইনি, তখন কইলাও, ও কইলা ফেরেন, আমি হজ যাইতে আসলাম, ও টাকাগুলা ও অমুক গরিবরে দান করিল ইসলাম। ও সময় ফেরেন্ডে কইন, ও ফেরেন, আল্লাহর কসম কইরা কই, আমি হজের মাঠও আমি তোমারে মাতাইতাম 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 কইরা মাতাইছি না, সব সময় খালি তুমি আমার আগে। ও যে সময় ও কথা কইয়া ফেরেন খালি ভাই ঘুমাইছন, স্বপ্নে যুগে ও ফেরেন্ডে আল্লাহ দেখাইলা, ও ফেরেন্ড আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক কাম করছন, এই যে হজ যাইতে আসলা, হজের সমস্ত টাকাগুলা ও গরিব বাইরে দেলাইছিলা, আর ওই গরিব বাইরে দেওয়ার কারণে আর আজ বছর যত ভাইয়ান যত বইনান হজর মাঠ গেছন, ও দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হজরে কবুল করে লিছন। সুবহানাল্লাহ। ও দানের কারণে। শুধু তাই নয়,
লক্ষ লক্ষ আজি হল তেরে ঘোষণা দিলাইছন ও যে আব্দুল্লাহ বিন মুবারক তাই হজ না গিয়া গরিব বাইরে দান করিল ইসলাম ও দানের কারণে লক্ষ লক্ষ মানুষের এক লগে হজরে কবুল আল্লাহ করিলিছন সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল দানের কারণে দান দক্ষিণা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের হজের ব্যবস্থা কবুলিয়তের ব্যবস্থা কইরা দিছন। স্বপ্নে তাই শেষ নাই, আরেকটা ঘোষণা দিছন বলে ও দানের কারণে যত ভাই হল হজ গেছন, যত বইনান হল গেছন, সমস্তরে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিছন। সুবহানাল্লাহ। আমি আপনারা কইরাম ও যে আপনারা সামনে দিনী মাদ্রাসা, দিনী জলসা ও দানের কারণে যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি দুয়ারে কবুল করছেন, হজরে কবুল করছেন, লক্ষ লক্ষ মানুষরে কবুল করছেন, হজরে কবুল করছেন আর মাফের ঘোষণা দিছেন। আপনি আমি মাফ পাইতাম না পাইতাম না? যদি পাইতাম চাই যার যত আছে দিল তাকিয়া কুলিয়া ঘোষণা দেউ কা আমি আওলাদ হোসেন জগদলি আপনারা সামনে করাম 10,000 টাকা ইনশাল্লাহ